নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি দেখাবো যে আমাদের রান্না পুজোর স্পেশাল ডাল চচ্চড়ির রেসিপি। তো ফার্স্টেই দেখিয়ে দিই যে ভাজা বসিয়ে দিয়েছি এখানে, আর একদিকে হচ্ছে উচ্ছে ভাজা। তো এইখানে কাঁকরোল ভাজাটাও অলরেডি হয়ে গেছে, আর এই যে মশলা, কারণ যেহেতু কিছু ছোঁয়াছুঁই হবে না, তো তাই সব আলাদা করে করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা ইলিশটা রাখা আছে, এটা যেখানে কাটা হয়নি। আর অলরেডি মুসুর ডাল সেদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ডাল চচ্চড়িটা পুরোটাই হয় মুসুর ডালের উপর বেস করে। মুসুর ডালটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, এটা খেতে খুবই টেস্টি, আর কিন্তু বানাতে গেলে যথেষ্ট খাটনির ব্যাপার হয়। আর এটাই হচ্ছে আমাদের সিগনেচার ডিশ ফর ঘটি বাড়ি। তো এখানে আলু ভাজাটাও হচ্ছে, আর আমি অলরেডি ভিডিওটা আগের থেকে করে নিয়েছি, আর সেই সিচুয়েশানে বলতে বলতে করতে পারিনি। এখানে ভাজাও অলমোস্ট রেডি, কারণ ওরকম ভাজা করা নিয়ে নেওয়া হয়েছে। এবারে ডাল সেদ্ধটাও নামানো হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই ডাল সেদ্ধটা কড়াইতে এবার ফোড়ন দিয়ে নাড়তে হবে। মেন খেলা হচ্ছে এবার এখনই, যে এই ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল, এবার এটা যাবে ফোড়নে। তো যথারীতি কড়াটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে শুরু করে দিয়েছে। এবার ফোড়নে যা যা যাবে সেটা হলো শুকনো লঙ্কা, আর যাবে তেজপাতা, পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে ইউজ করছি 3-4টের মতো শুকনো লঙ্কা। তো বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, বোটাগুলো ছাড়িয়েই তারপরে দিতে হবে, আর সাথে পাঁচ ফোড়ন। আগে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম, এইবার দেবো আমি শুকনো লঙ্কা, কারণ একটা স্মেলটা খুবই সুন্দর আসে আর খেতেও টেস্টি হয়। তো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এইবারে আস্তে আস্তে দিয়ে দেব ডালটা, তেজপাতাও দিয়ে দিচ্ছি। আমি স্কিপ করে গেছিলাম বলতে, কারণ আমি যেহেতু আগের থাকতেই ভিডিও করেছি, পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওই সিচুয়েশানে কথা রান্না দুটো একসাথে তো করা যায় না। আর এবার চলে এসছে ডালটা এবারে হচ্ছে আমি দিয়ে দেব আস্তে আস্তে করে, কারণ এদিকে কড়াটা গরম হয়ে গেছে। হাতায় করে আস্তে আস্তে করে ডালটা দিয়ে দিচ্ছি। আর মেন জিনিস হচ্ছে ডালটা এরকম আমরা যেরকম মুসুর ডাল খাই আর কি, সেরকমই সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়ে এবার নাড়াটাই হচ্ছে আসল ব্যাপার। এটা অলমোস্ট হতে হতে আধা ঘন্টা তো লাগেই কম করে। এই যে এবারে দিয়ে দিলাম, আমার তেলটা একটু কম হয়েছিল, তো তেলটা আমি তারপর অ্যাড করেছিলাম, যেটা আমি ওই মুহূর্তে দিতে পারিনি। তো এইবার জিনিস হচ্ছে কি, নাড়তে হবে, কারণ এই জিনিসটা খেতে যতটা সুস্বাদু, রান্না করতে ঠিক ততটাই কষ্ট হয়। তো এবার যথারীতি আর কোনো ডালের মধ্যে জল পড়বে না, এই যেভাবে রয়েছে সেইভাবেই পুরোটাই নাড়তে হবে, কোনো জল পড়বে না, এইভাবেই এটাকে নাড়তে হবে। তো এইভাবেই নাড়া চলবে, এখন চলতেই থাকবে, ততক্ষণে অন্য রান্নাগুলোও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে যেহেতু জল যাবে না, আর মশলা হিসেবে এগুলোই সবই যাবে। তো পরিমাণ মতো আপনি যতটা ডাল করছেন সেই পরিমাণ মতো আপনাকে হলুদ দিয়ে দিতে হবে। আর হলুদ দেওয়ার পর একে একে যে বাকি মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে যেটা বলেছিলাম, সেই মশলা এবার দিয়ে দিচ্ছি। নুন এখানে আমি 4 চামচের মতো ইউজ করছি, কারণ এখানে ডালের পরিমাণটা অনেকটা বেশি, তার জন্য আমি নুনটা একটু পরিমাণ মতনই নিয়ে নিলাম। 4 চামচ, বড় চামচের 4 চামচ আমি নুন নিয়ে নিলাম এখানে। আর সাথে করে এবার আমি নিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়োটা আমরা গোটাই নিয়েছিলাম, সেটা হালকা করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, কারণ আমরা রেডিমেডটা ইউজ করি না, কারণ ভাজা মশলায় যে স্বাদটা পাওয়া যায় সেটা হয়তো কেনা গুঁড়ো মশলাইতে পাওয়া যায় না। তো সেই জন্য এখানে এইভাবেই ইউজ হয়েছে। তো এটাকে আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করব চিনিটা একটু পরেই দেবো। জিনিসটা হয়তো অনেকে ভাববেন যে চিনি দেওয়া হচ্ছে তার মতো ডালটা মিষ্টি হয়ে যাবে, কিন্তু আদেও না, কারণ এটা খুবই খেতে ঝাল, সেই জন্যই হচ্ছে এই জিনিসটা এরকমই হবে। তো এবারে আমি দিয়ে দেব এর মধ্যে চিনি মোটামুটি দেবই, আমি ভালো মতনই দেবো। এখানেই বড় চামচের 1 চামচ চিনি প্রথমে দিলাম। তো এখানেও যে 4 চামচই আমরা চিনি দেব। যতটা আপনারা ভাবেন যে ঘটিরা হয়তো একটু বেশি মিষ্টি খায়, কিন্তু আদৌতে না,
আপনারা রান্নাটা একবার করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে চিনির স্বাদ কোথায়, কোথাওই পাওয়া যায় না। ব্যাপারটা একদমই মিষ্টি মিষ্টি হবে না, ঝাল মিষ্টি ঠিক দুটোর কম্বিনেশনে হবে, সেই জন্য একটু ব্যালেন্স করে দিতে হয়। তো যারা বলে যে ঘটি বাড়ির রান্নাতে খুব মিষ্টি থাকে, আমি তাদের এই ভুল ধারণাটা ভেঙে দিতে চাই। কারণ আপনারা সেই প্রপার যদি হাতে খেয়ে থাকেন, তাহলে এই কথাটা আপনারা কখনোই বলবেন না যে ঘটি বাড়ির রান্নাতে মিষ্টি বেশি থাকে। হয়তো আমরা চিনি দিই স্বাদটা একটু অন্যরকম করবার জন্য। তো এবার আমি এটাকে নাড়বো, এটাকে এখন নাড়াই কাজ, আর কোনো কাজ নেই, এটাকে এবার নাড়তেই থাকতে হবে ততক্ষণে। এই সাইডে ভাজা চলেছে, মাছ ভাজা চলছে। তো আমরা দুটো মাছই করছি, ইলিশ মাছও করছি, প্লাস হচ্ছে একটা জ্যান্ত কাতলা মাছ আনা হয়েছে, সেটাও ভাজা হচ্ছে, কারণ লোক অনেক দিতেও তো হবে, সেই জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই ডালটাকে সমানে নাড়তে হবে, যাতে না তলাইতে ধরে যায়। এইভাবে আস্তে আস্তেই ডালটাকে শুকনো করতে হবে। আমি যেরকম বলেছি 45 মিনিট, খুবই কম করে এটা লাগবে। তো এইভাবে এটাকে নাড়তে দিতে হবে। তো আমি এই সাথে সাথে বাকি আরও রান্নাগুলোও দেখিয়ে নেবো, কারণ এটা সিগনেচার ডিশ হলে কী হবে, বাকিও অনেক ধরনের রান্না হয়, নরকম ভাজা হয়, পিঠে পায়েস সব জিনিস হয়। তো আমি যতটা পারবো আজকের দেখাবো, কারণ পিঠে পায়েসটা অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আমি পিঠে পায়েসটার আর দেখাইনি ভিডিওর মধ্যে। যেহেতু আমি এখন ভয়েস ওভার করছি, সেই সময় আমি ভিডিওটা করে নিয়েছিলাম। আসলে এত রান্না তো সেইভাবে হয় না। আর আমাদের নিয়মই আছে সন্ধে হওয়ার পর রান্না বসানো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা থকথকে হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ পরে এসে ডালটা দেখাচ্ছি। এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। আমি কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে তো আর ভিডিও করতে পারবো না, সেই জন্য আমি ওইভাবে দেখাইনি। তো এবার হচ্ছে নাড়াটাই কাজ, ফোড়ন দিয়ে সমানে ডালটাকে নেড়ে যেতে হবে। ঠিক এইভাবে আপনি ফিল করতে পারবেন যে জিনিসটা তলাইতে আটকে যাচ্ছে। এইভাবে জিনিসটা আস্তে আস্তে হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে হয়ে আসছে। আপনাকে কিন্তু নাড়তেই থাকতে হবে, আর গ্যাস একদম ধিমি আঁচে করে দিতে হবে, যাতে না তলাইতে ধরে যায়। তো এইভাবেই নাড়তে থাকতে হবে, আস্তে আস্তে ফুটবে জিনিসটা। এর মধ্যে কিন্তু আর কোনো জলও অ্যাড হবে না, ডালের এই জলটাই পুরো আস্তে আস্তে শোকাতে থাকবে। তো এইভাবে আমি কিছুক্ষণ পরই ভিডিওটা করেছি। এবার হচ্ছে একদম লাস্ট মোমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। আমি অন্তত এটা 30 মিনিট এর মতো কাছাকাছি, 25 মিনিটের কাছাকাছি এসে আমি আবার ভিডিওটাতে তুলে দেখাচ্ছিলাম। ঠিক এইভাবে ধরে যাবে কড়াতে, আস্তে আস্তে করে টাইট হয়ে যাবে ব্যাপারটার, একটু ঝুড়ো ঝুড়ো মতো ভাব চলে আসবে। আপনারা দেখবেন যে একদম যখন আঠা আঠা হয়ে আসবে, তখন ঠিক এই রকম একটা গাঢ় কালারও চলে আসবে। আর একটু ব্যাপারটা মেসি লাগবে, কারণ এই ডাল চচ্চড়ি করতে গেলে ব্যাপারটা হচ্ছে অনেকটা ইয়ে হয়ে যায়, ধরে যায়, আর চারিদিকে একটু যেহেতু ছড়িয়ে যায়, তো সেই জন্য এইভাবেই আমাদেরকে করতে হয়েছে। একটু আশপাশটা একটু মেসি হয়ে গেছে, কিন্তু কি করব এই সিচুয়েশানে, পুজোর রান্না তো এটাই হচ্ছে, ভোগের রান্না। তো এই ডাল চচ্চড়ি এখানে নামানো হয়ে গেছে, আমাদের ডাল চচ্চড়ি রেডি। তো এবার দেখাই নেক্সট কি চলছে। নেক্সট এখানে হচ্ছে গ্যাসেতে বসিয়ে দেওয়া হয়েছে দুধ, কারণ পায়েস হবে। সাথে এখানে আলু কুমড়ো, বুঝতেই পারছেন, এখানে পুঁই শাকের চচ্চড়ির মশলা, সর্ষে বাটা, নুন, সেম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা মশলা। চিংড়ি মাছও ভাজা রেডি আমাদের। তো এবার যথারীতি বসে গেছে আমাদের পুঁই শাকের চচ্চড়ি, এইদিকে হয়েছে অর্ধেক পায়েস, এদিকে চালতার চাটনি। তো এবারে একদম চলে আসি ভিডিও শেষ পর্বে, যেখানে সব রান্নাগুলো দেখাবো। তো এখানে 2 রকমের কচু, মিষ্টি কচুও হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়েও কচুর শাক হয়েছে, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের ঝাল, গোটা মাছ ভাজা, এটা হচ্ছে তেল পিঠে, পায়েস, কলার বড়া, চালতার চাটনি, পান্তা ভাত। এই হচ্ছে টোটাল ডিশ। আর হচ্ছে সব রকমের ভাজা, তো 9 রকমের ভাজা টোটালটা আমি আর দিইনি। তো এই হচ্ছে পুরো টোটাল ডিশ। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা ডাল চচ্চড়িটা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে।